নরসিংদীতে এবার যেন স্বপ্নের মতো সময় কাটাচ্ছেন কৃষকরা। মাঠ জুড়ে শুধু সোনালী ধানের ঢেউ, চারিদিকে খুশির আমেজ। এবছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে, আর ধানের দামও ভালো। সব মিলিয়ে যেন প্রকৃতির আশীর্বাদে ভরপুর নরসিংদীর কৃষি পরিবার। চলছে মে মাস, সূর্য যেন একটু বেশি রেগে আছে। তীব্র তাপদাহে পুড়ছে সব, তবুও থেমে নেই মাঠের কাজ। কিশোরগঞ্জ, ভৈরব, সুনামগঞ্জ সহ পার্শ্ববর্তী জেলা থেকে আসা পরিশ্রমী শ্রমজীবী মানুষজন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন ধান কাটার। তারা জানেন এই ঘামি একদিন হাসি বয়ে আনবে তাদের সংসারে। প্রতি বছরই এরকম দিয়ে আসি, আইসা ধান কাটি, এই কামের টাকা দিয়ে আমাদের সংসার চলে এবং তারা খাওয়ায় আমাদের। নরসিংদীতে এবছর ৫৬,৫৭২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। কৃষি বিভাগ বলছে গত বছরের চেয়ে এবছর আরো ৬২ হেক্টর বেশি জমিতে চাষ হয়েছে এবং আগাম বৃষ্টিপাতের কারণে ফসলের অবস্থা ভালো। কৃষকরা খুব উৎসাহ পাচ্ছেন। আমরা আশা করতেছি প্রায় ২,৬০,০০০ মেট্রিক টন চাল উৎপাদিত হবে। আবহাওয়া অনুকূলে থাকলে মে মাসের মধ্যেই ধান কাটা শেষ হবে বলে আশা করা হচ্ছে। চাষিরা জানাচ্ছেন এক কানি জমি চাষে খরচ হয় প্রায় ১০,০০০ টাকা, কিন্তু ফলন হয় ৩৫ থেকে ৪০ মণ পর্যন্ত ধান। এবার ফলনও হয়েছে ভালো, দামও পাচ্ছেন বেশ, তাই লাভের মুখ দেখার স্বপ্ন দেখছেন তারা। আমরা এই বছর ভালো ফলন পেয়েছি। আমরা যে ফসল করেছি বছর, আমরা ফসল মাশাআল্লাহ দিলে অনেক ভালো ফসল, অনেক উন্নত মানের ফসল। তাহলে এবার যদি না আবার ভালো থাকে তাহলে এবার আমরা ধান গরনি তাহলে আমরা এবার লাভবান। ফলন বেশি, এই কারণে অনেক লাভবান হব। ধানের দামও ভালো। প্রাকৃতিক দুর্যোগ না হলে ধান ঘরে তুলে নিজেদের অবস্থার উন্নতি ঘটানো যাবে, এমনটাই প্রত্যাশা। উৎপাদিত এই ধান থেকে প্রায় ২,৬০,০০০ মেট্রিক টন চাল হবে, যার বাজার মূল্য ধরা হয়েছে ১,৩০,০০,০০০ টাকার মতো। এই চাল স্থানীয় চাহিদা মিটিয়ে পাঠানো হচ্ছে দেশের অন্যান্য জেলাতেও। এ যেন এক নতুন আশার গল্প, যেখানে কৃষকের মুখে হাসি, শ্রমিকের হাতে কাজ, আর দেশের অর্থনীতিতে যোগ হচ্ছে নতুন সম্ভাবনা। নরসিংদীর সোনালী ধান যেন সত্যিই সোনার ফসল হয়ে উঠেছে এবার। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।